আসসালামু আলাইকুম। আমি পলাশ আহমেদ ঝিনাইদহ থেকে বলছি। আমি কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, জানি না ওটা আপনারা দেখেছেন কিনা। যাই হোক, আজকে আপনাদের কাছে একটি ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার সাথে না, আমার এক মামার সাথে ঘটেছে। আমার ওই মামাদের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর নামের একটি এলাকায়। মামাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম। পুরো গ্রামটাই শুধু বাঁশ বাগান আর বিভিন্ন প্রকার গাছগাছালি দিয়ে ঢাকা। পুরো গ্রামটাতে কেমন একটা গা ছমছমে ভাব আছে। তা সে মামার সাথে ঘটনাটি ঘটেছে ওই মামার মুখে যেমন শুনেছি তেমন করে বলার চেষ্টা করছি। রাত তখন 10টা কি 10:30 বাজে। আমি যে কোনো একটা প্রয়োজন আমাদের বাজারে যেতে রওনা হয়েছিলাম। আমরা নিয়মিত ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, তার জন্য কাউকে না ডেকে একা একাই রওনা হলাম বাজারের দিকে। যথারীতি বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হয়েই রাস্তায় আসলাম। ওই রাস্তার সাইডে আবার প্রচুর বাঁশ বাগান আর আম গাছ কাঁঠাল গাছ আছে। তো আমি রাস্তার উপরে যেই দেখি আমাদের পাশের বাড়ি এক দাদি। ওনাকে দেখে আমি কেমন চমকে গেলাম, কারণ এত রাতে ওনার এখানে থাকার কথা না। ওনার বয়স 90-এর কাছাকাছি হবে। উনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না, কিন্তু এত রাতে এখানে সে কি করছে এই ভাবছি আমি। আরো অবাক হলাম ওনাকে বাঁশ বাগানের মধ্যে আম কুড়াতে দেখে। অবাক হতাম না, যেখানে উনি আম কুড়াচ্ছে ওখানে কোনো আম গাছই ছিল না। তারপরও আমি অন্য কিছু না ভেবে ওনাকে ডাক দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো উনি আমার ডাকের কোনো উত্তর দিল না। আমি ওনাকে ডাকছি আর উনি আস্তে আস্তে বাগানের ভেতরে চলে গেল। তখন একটু ভয় পেতে লাগলাম। তারপরও আমি ওনাকে ডাকতে ডাকতে ওনার পেছে পেছে যেতে লাগলাম। অনেকটা বাগানের ভেতরে চলে গেলাম। যেতে যেতে হঠাৎ করে কি মনে হলো, ভাবলাম উনি যদি দাদি হবে তাহলে বাগানের ভেতরে যাচ্ছে কেন। এই ভেবে আমি ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। তারপরে যা ঘটল তা আমি কখনই ভাবিনি এরকম কিছু একটা ঘটবে আমার সাথে। তিনি আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসতে লাগলো যে হাসির সাউন্ড কখনো আমি শুনিনি। এতটা ভয়ঙ্কর ছিল ওই হাসি। আমি কিছু না ভেবে ঘুরে বাড়ির দিকে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার শব্দ শুনে আমার আম্মু ঘর থেকে বের হয়ে আসলো। এসে দেখে আমি উঠানে পড়ে আছি। তারপর আমাকে ধরে ঘরে নিয়ে গেল। তখন আমি জ্ঞান হারিয়েছিলাম। পরে আমার হুঁশ ফেরল। তারপর আম্মুকে পুরো ঘটনাটি খুলে বলি। পরে আমি আর আমার আম্মু ওখানে যাই। গিয়ে তো অবাক, দেখি ওখানে কেউ নেই আর কোনো আম গাছও নেই। অথচ আমি নিজের চোখে দেখেছি ওখানে অনেক আম পড়েছিল। এই ছিল আমার ঘটনা। আমাদের গ্রামে আরো অনেক ঘটনা আছে। যেমন এই মাত্র 4 দিন আগে আমার চাচাতো ভাই বাজার থেকে বাসায় এসে উঠানে সাইকেল রেখে ঘরের ভেতরে গেছে। ঘরের থেকে এসে দেখে ওর সাইকেলের উপরে 6 থেকে 7 বছর একটা বাচ্চা লাফালাফি করছে আর কেমন একটা সাউন্ড করে হাসছে। ও বুঝতে পারছে এটা কোনো সাধারণ বাচ্চা না। পরে ও দৌড় দিয়ে এসে পায়ের থেকে জুতা খুলে ওই বাচ্চাটাকে পিটাতে লাগলো। ওর আব্বু আম্মু দেখেছে ওটাকে পিটাচ্ছে। হঠাৎ করে দেখে কেউ নেই। ওই দিন আমার ওই চাচাতো ভাইয়ের সাথে আরো অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু তার আগে অনেক কিছু ঘটেছে। ওইগুলো অন্যদিন পাঠাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।